ছেলে, এই তুই কাঁদছিস কেন? তোর চোখে পানি কেন বল? শোন, তুই বল, তুই আমাকে মিথ্যে বলেছিস, তুই আমাকে মিথ্যে বলেছিস বল। বাবা, আমার মা কয়েকদিনের অতিথি না? না, এটা হতেই পারে না, এটা হতে পারে না। হচ্ছে কি ম্যাডাম, ওই জোস্তা ম্যাডাম আর রেবেকা ম্যাডামের সাথে কথা কইতে কইতে পেটে ব্যথা হয়েছে, সাথে সাথে মাটিতে পড়ে গেছে। আচ্ছা, তারপর? তারপর তো ম্যাডাম মাটিতে পুড়ে অজ্ঞান হয়ে গেল গা। তারপরে যে ডাক্তার আসলো, ডাক্তার এসে কি কইলো, জলদি জলদি কিছু টেস্ট করানোর কথা কইলো। না, আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না, অসম্ভব। বাবা, বাবা আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। লিভার খারাপ হয়েছে তো কি হয়েছে? তোর চিকিৎসা তো আছে। অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি। কিসের দেরি হয়েছে? লিভার ট্রান্সপ্লান্ট করবো। আমি কি ভিখারি নাকি? আমার অনেক টাকা আছে, লিভার ট্রান্সপ্লান্ট করার মতো টাকা আমার কাছে আছে। বড্ড দেরি হয়ে গেছে বাবা। কি বড্ড দেরি হয়ে গেছে? বারবার একই কথা কেন বলছিস তুই? ডাক্তার বলেছে দাদির লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন করতে গেলেই। না না, খারাপ খবর শোনাবি ফাহিম। মা মা আপনি একটু শান্ত হন। আচ্ছা, কোনো উপায় নেই ফাহিম? মেডিকেল সায়েন্সটা অনেক আগিয়ে গেছে। হ্যাঁ, ডাক্তার বলেছে দাদিকে এখন থেকে ওষুধ খেতে হবে রেগুলার, সব সময় আনন্দ হাসি খুশিতে রাখতে হবে। দাদি যত হাসি খুশিতে থাকবে দাদি কষ্ট তত কম হবে। এত করে বললাম, নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না কেন? জানো আজ কি হয়েছে? কি হয়েছে? তোমার মায়ের অসুখ করেছে। মার অসুখ করেছে? কি জ্বর হয়েছে নাকি? না না, জ্বরটা নয়, বড় ধরনের কোনো অসুখ। মনে হয় বাঁচবে না। রিনা, কি হয়েছে মায়ের? জানি না, টেস্টের রিপোর্ট এলে জানতে পারবো। আমি রিপোর্টের কথা জিজ্ঞাসা করছি না, আমি জানতে চাচ্ছি আসলে মায়ের হয়েছেটা কি। বাবা, মায়ের প্রতি দরদ একেবারে উতলে উঠেছে। মায়ের উপরে যতই মান অভিমান থাক না কেন, মা তো মাই, দর তো থাকবেই। তো মায়ের হয়েছেটা কি বলবে নাকি? মা রেবেকা আর জ্যোৎস্নার সঙ্গে কথা বলছিল, হঠাৎ করে পেট ব্যথা বলেই পড়ে যায়, তারপরে নাকি অজ্ঞান হয়ে গেছে। মর্জিনা তো তাই বলল। সে কি? তারপর? তারপর আর কি, ডাক্তার এসেছিল, অনেকগুলো টেস্ট দিয়ে গেছে, হাসপাতালে নিয়ে গিয়েছিল, এখন তো বাড়িতেই। টেস্টগুলো রিপোর্ট এলে তারপর জানা যাবে আসলে কি হয়েছে। সেই জন্যই ভাইজান আর ফাহিম ওইভাবে অফিস থেকে বেরিয়ে ছুটে গেল। তাই হবে হয়তো। আমাকে ওরা জানানোর প্রয়োজন মনে করলো না। ভালোই হয়েছে, জানলে তো তোমাকেও ছুটতে হতো, আর আমি তো বাড়িতেই ছিলাম, কিছুই শুনিনি। মর্জিনা বললো তাই জানতে পারলাম। চুপ কর। মায়ের অসুখ করেছে, আমি তার ছেলে, তুমি তার ছেলের বউ, আমরা কিছু জানি না, এটার মানে জানো? এটার মানে হচ্ছে এই বাড়িতে আমাদের কোনো দাম নেই। হচ্ছেটা কি ম্যাডাম, স্যার? কি বল, কি হয়েছে? এই আপনাদের দুজনের বড় সাহেব ডাকছে। কেন রে, কি হয়েছে? হচ্ছেটা কি তা তো বলতে পারবো না স্যার।
এই মায়ের টেস্টের রিপোর্ট কি চলে এসছে? মনে হয় আসছে। মায়ের কি হয়েছে তুই কি জানিস কিছু? না সাহেব, তা তো জানি না, তবে বড় সাহেব আর বড় ম্যাডামরা দেখলাম কাঁদতেছে। তার মানে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। খারাপ কিছু হয়েছে? আপনারা দুইজনেই চলেন, ওনার কি কি জরুরি আলাপ আছে এক্ষুনি যাইতে কইছে। জরুরি আবার কি? ওই টেস্টের রিপোর্টে কি এসেছে তাই হয়তো বা বলবে। রিনা ডাকছে, চলো তো যাই। চল। মা একটু দেখি মা, কেন? বালিশটা একটু ঠিক করে দেই। ঠিকই তো আছে। না মা, এভাবে থাকলে তোমার ঘাটটা ব্যথা করবে। একটু মা, আরে একটু না না, বলছি ঠিক আছে। একটু মা, একটু। কি যে করিস তোরা? কি করি মানে? তোমার শরীর খারাপ আর তোমার যত্ন নেব না? কিসের অসুখ? ঠিকই তো আছে, মরে তো যায়নি। প্লিজ মা, এমন কথা বলবে না। বাবাকে হারিয়েছি, আরফানকে হারিয়েছি, আর কাউকে হারাতে চাই না মা। জীবন তো হারানোর খেলা না মা, জীবন মানে পাওয়া। আর কাউকে হারাতে চাই না। এতদিন শুনতাম আমি নাকি সবাইকে জ্ঞান দিই, এখন দেখছি তুই আমার জায়গাটা দখল করেছিস। এই যে হাসতে গিয়ে তোমার ওষুধটাই দিতে আমি ভুলে গেছি। আরে রাখ তো ওষুধ টষুধ, আর ওষুধ খেতে ভালো লাগে না। কেন রাখবো শুনি? তোমার না শরীর খারাপ? কোথায় শরীর খারাপ? আমি তো এই তো বেশ ভালো আছি। তুমি ভালো আছো মা? তুমি ভালো থাকলে অজ্ঞান হলো কে? আরে অজ্ঞান হচ্ছে বয়সটা তো একটু একটু এরকম হয়। সত্যি করে বলো তো মা, কবে থেকে তোমার এই পেট ব্যথা? এই আজকেই প্রথম। একদম মিথ্যা কথা বলবে না মা। আজকেই তোমার পেট ব্যথা হলো আর আজকেই তুমি অজ্ঞান হয়ে গেলে? মনে হচ্ছে তুই আমার মেয়ে না, তুই আমার মা। আমাকে ধমক দিচ্ছিস। মেয়েরা বড় হলে মা হয়ে যায়। সত্যি করে বলো তো মা, কবে থেকে তোমার এমন পেট ব্যথা? 5-6 মাস ধরে। কি বলছো মা? এতদিন হলো তোমার পেট ব্যথা, তুমি কাউকে কিচ্ছু বলনি? তুমি কি মা? কি করব বল, কি বলবো? বাড়ির যে অবস্থা ছিল, রিনা জুলফিকার সবাইকে টেনশনের মধ্যে রেখেছিল। বড় বৌমা, বড় খোকা, তুই, আস্মিতা, ফাহিম, শারিয়ার, জ্যোৎস্না সবাই তো টেনশনে ছিলি। তো আমি আবার আমার কথা বলে টেনশন আরো বাড়িয়ে দেবো, সেজন্য বলিনি। তাতে কি হয়েছে মা? ভাইজানের কাছে না হয় টাকা ছিল না, কিন্তু আমার কাছে তো ছিল। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। আমার কি কোনো দায়িত্ব কর্তব্য নেই মা, বলো? আচ্ছা আচ্ছা, বুঝলাম। অসুবিধা নেই তো, ডাক্তার তো ওষুধ দিয়েছে, এখন ওষুধ খাবো, ঠিক হয়ে যাবে। এই কথা বলতে বলতে ওষুধ দিতেই ভুলে গেছি। রে আবার সে ওষুধ ওষুধ। এই ওষুধটা দিবি? এটা তো তেতো, ডাক্তার হাসপাতালে দিয়েছিল, আমার খুব খারাপ লেগেছে খেতে। কেন? ছোটবেলায় যখন আমরা ওষুধ খেতে চাইতাম না, তখন তো ঠিক তুমি জোর করে আমাদের ওষুধ খাইয়ে দিতে। আজ আমিও তোমাকে জোর করে ওষুধ খাইয়ে দেবো, দেখি। না হা করো তো, না হা করো থাক, তো। জোর করতে হবে না, দে আমাকে দে। উফ, নাও। কি স্বাদ, বিস্বাদ বাবা। এত তেতো।
ভাইজান, ডাক্তার বলেছে লাস্ট স্টেজ, এখন আর চিকিৎসা করার কোনো সুযোগ নেই। কি হলো? আপনারা সবাই এমন করে কাঁদছেন কেন? কি হয়েছে? তুই হয়তো শুনেছিস মার শরীর খারাপ। হ্যাঁ শুনেছি, শুনবো না কেন? শুনেছি, তাও আবার কাজের মানুষের কাছে। আমরা কে যে আমাদেরকে বলবে? আসলে খবরটা শোনার পর থেকে আমরা সবাই দৌড়ে ওখানে চলে যাই, সেই জন্য তোমাকে খবর দিতে পারিনি জুলফিকার। থাক, আর এক্সকিউজ দিতে হবে না, আমি সব জানি। আমরা কে বলো যে আমাদেরকে বলবে? এসব কথা এখন থাক না চাচি। কেন থাকবে শুনি? মা কি আমাদের কেউ নন? আচ্ছা, মায়ের কি রিপোর্টটা এসে গেছে? হ্যাঁ, ফাহিম হাসপাতালে গিয়েছিল, মার সব রিপোর্ট নিয়ে এসছে। কি আছে ওতে? লিভার সিরোসিস। মানে? মার লিভারের ফাংশন খুব দুর্বল। মানে কন্ডিশনটা কেমন? চিকিৎসা করালে লিভারটা ভালো হয়ে যাবে না ভাইজান? না, না মানে কি বলছো তুমি? ডাক্তার বলেছে লাস্ট স্টেজ, এখন আর চিকিৎসা করার কোনো সুযোগ নেই। তাহলে কি হবে এখন? মার বেশি দিন বাঁচবে না। কি বলছো তুমি ভাইজান? ভাইজান ঠিক কথাই বলছেন, আমার হাতে আর বেশি সময় নেই। ভাইজান, মেডিকেল সায়েন্স তো অনেক এগিয়ে গেছে, মার তো একটা না একটা কিছু উপায় বের করা যেতেই পারে, কি বলো? ভাইজান, সব সময় এত অপমান করলে মান অভিমান ভুলে থাকা যায় না। মনের মধ্যে যদি রাগ অভিমান ভুলতে নাও পারো, তাহলে অভিনয় করতে হবে রিনা। মরতে তো হবে একদিন সবাইকে, বয়স কি কম হয়েছে? আমি ডাক্তারকে বলেছিলাম লিভার ট্রান্সপ্লান্টের কথা, কিন্তু ডাক্তার বলল তাদের শরীরের যা অবস্থা, তাতে করে লিভার ট্রান্সপ্লান্ট করতে গেলে অপারেশন থিয়েটারই। তাদের অনেক বয়স হয়েছে তো। না না, তাহলে অপারেশন করা লাগবে না। হ্যাঁ, তোমার ভাইজানও সেটাই বলেছে। মা যেমন আছে তেমনই থাক, প্যালিয়েটিভ কেয়ারে থাক। এমনি ওষুধপত্র দিয়ে ভাবি, তুমি আর জ্যোৎস্না মিলে মায়ের সেবার দায়িত্ব নিয়েছিলে। কেমন করে সেবা করলে যে মার এত বড় একটা কঠিন অসুখ হয়ে গেল?
এতে মা আর ছোট মার কোনো দোষ নেই, সব আপনার দোষ চাচি। আমি আমি আবার কি করলাম? লাস্ট কয়েক মাস ধরে এই বাড়িতে যত অশান্তি হয়েছে সব হয়েছে আপনাদের জন্য। দাদির শরীর অনেক আগে থেকেই খারাপ, কিন্তু দাদি বাড়ির অশান্তির কথা ভেবে কাউকে কিচ্ছু বলেননি। কারণ কি জানেন? কারণ আমরা যদি জানি দাদির শরীর খারাপ তাহলে আমরা টেনশন করব। দাদি চাননি বাড়ির এই অশান্তির মধ্যে আমাদের টেনশন বাড়ুক। সব আপনাদের দোষ চাচ্ছি। আপনারা যদি অশান্তি না করতেন তাহলে দাদির আজকে এই অবস্থা হতো না। তাহলে দাদি তার অসুখের কথা কারো কাছে গোপন করতো না। তার সঠিক সময়ে যদি আমরা দাদির অসুখটা জানতে পারতাম তাহলে দাদির আজকে এই অবস্থা হতো না। ভাইজান, ভাবি, আস্মিতা, ফাহিম আমাদেরকে অপমান করছে আর আপনারা কিছুই বলছেন না। চুপ করো সবাই। আজ থেকে এই বাড়িতে কোনো ঝগড়াঝাটি হবে না। ভাইজান, ওই আস্মিতাই তো ঝগড়াটা শুরু করলো। হ্যাঁ, শোনো, তোমাদের সবাইকে যে জন্য আমি ডেকেছি, বলো। মা চাইছিলেন যে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি, সেটা তো আর হয়নি। তাই মা যতদিন বেঁচে থাকেন অন্তত সেই কয়টা দিন আমরা ঘৃণা, রাগ, বিদ্বেষ, মান, অভিমান এগুলো সমস্ত ভুলে গিয়ে একসঙ্গে থাকবো। অন্তত মার শেষ কটা দিন যেন মা শান্তি পেয়ে যান। ভাইজান, সব সময় এত অপমান করলে মান অভিমান ভুলে থাকা যায় না। মনের মধ্যে যদি রাগ অভিমান ভুলতে না পারো তাহলে অভিনয় করতে হবে কিনা? মার সামনে আমাদের দেখাতে হবে আমরা সব ভুলে গিয়ে এক হয়ে গেছি, ব্যাস। এটা আপা অনেক ভালো কথা বলেছেন। এতে এতে আম্মা শান্তি পাবেন। দাদি আমাদের ছেড়ে চলে যাবে, এটা আমি কিছুতেই মানতে পারছি না। দাদি যদি চলে যায় তাহলে তাহলে তোমার সাথে ঝগড়া হলে আমি কার কাছে শুতে যাব? কে আমাকে স্বামী স্ত্রীর সম্পর্কে গভীরতা বোঝাবে বলো? আমার ডাক্তার বলেছেন দাদি আর বেশি দিন বাঁচবেন না। কি বলছিস তুই? হ্যাঁ মা, বাড়ির সবাই খুব ভেঙে পড়েছে। এত বড় একটা অসুখ হঠাৎ কি করে হলো? অনেক আগে থেকে শুরু হয়েছে মা। অন্যকে খুশি করার জন্য অভিনয় আমি করতে পারবো না। অন্যকে খুশি করার জন্য মানে মার জন্য করতে পারবে না? একটা সত্যি কথা বলো তো, তোমার মা এই জীবনে আমাকে কতবার সুখী করেছেন? এখন ওনার শেষ জীবনে ওনাকে খুশি করতে এক পরিবার, সুখী পরিবার অভিনয় করতে হবে।